ধীরে রাখবো। বিসমুল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ রানা, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, দাদিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বীজগণিত চ্যাপ্টারের অনুশীলনী, অর্থাৎ এক্সারসাইজ EXER CIS এক্সারসাইজ 5.1 এবং 5.2। এখানে কয়েকটা সূত্র ফর্মুলা আছে, সেটা আমি দেখাবো। মূল সূত্র এবং অনুসিদ্ধান্ত সূত্র। আজকের ক্লাসটা হবে সূত্র নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো ভালো পারলে আমি যে সূত্রগুলো লিখবো তোমাদের বীজগণিতের অঙ্ক করতে সহজ হবে। এখন আসছিল মূল সূত্র। মূল সূত্র আমাদের দুই ধরনের সূত্র থাকে, মূল সূত্র আর একটা হচ্ছে অনুসিদ্ধান্ত। প্রথম সূত্র হচ্ছে আমার, দেখো, প্রথম নাম্বার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, একই জাস্ট মাঝে মাইনাস হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তিন নাম্বার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। চার নম্বর সূত্র হচ্ছে x প্লাস এ আর x মাইনাস x প্লাস বি সমান হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস বি এক্স ইন্টু এক্স প্লাস এ বি। এই চারটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন আমরা অনুসিদ্ধান্তের সূত্রগুলো লিখব। অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তের শুরুতে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা লিখি। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে আমরা টয়েস বি বলতে পারি। আবার বলি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এইটার আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এইটা তোমরা বড় যখন 8, 9, 10 এ পড়বা তখন শিখবা। সপ্তম শ্রেণীর জন্য এই দুইটাই যথেষ্ট। এরপর আরেকটা সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এবার চার নাম্বারটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এরপর আমরা 5 নম্বর সূত্রে যাব, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এরপর লিখবো আমরা 4ab সূত্র। 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। জাস্ট এখানে প্লাস ছিল এখানে মাইনাস। আর একটা সূত্র আছে, এটাও দিয়ে দেই, এ বি সূত্র। এ বি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে আমাদের চারটা মূল সূত্র আর 6টা, এখানে একটা 7টা। এই সূত্রগুলো পড়লে 5.1 এবং 5.2 এর অঙ্ক অনেক সহজ হবে। আমি সূত্রগুলো আরেকবার বলি। মূল সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস a x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস bx ইনটু a প্লাস ab। অনুসিদ্ধান্ত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিবা, এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবো, বাকিটা প্লাস হবে। এখানে মাইনাস আছে এখানে প্লাস দেবো, এখানে মাইনাস। এটা হচ্ছে ফর্মুলা, মুখস্থ করতে হবে। a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে কিছু টেকনিক অবলম্বন করলে সহজে আর টানা যায়।
তারপর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর হচ্ছে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর হচ্ছে এ বি সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন আমি যেটা বলি এই 5 এবং 6 এর মধ্যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র দুটো সেমই, লাস্ট এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। এটা খেয়াল করলে সূত্রগুলো সহজে পারা যাবে। আশা করি শিক্ষার্থীরা 5.1 এবং 5.2 এর অঙ্ক মানে অঙ্কের জন্য যে সূত্রগুলো বা ফর্মুলা আছে সেটা বুঝতে পেরেছে। আমরা পরবর্তী ক্লাসে এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যায়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তারপর তোমার মান নির্ণয়ের অঙ্ক প্রমাণ করো যে, তারপর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে, এই অঙ্কগুলো ইজি হবে। আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। খুদা হাফেজ।